হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আগের ভিডিও তো দেখেছিলে যে আমি হসপিটাল থেকে মামামকে নিয়ে বাড়িতে এসেছি। তো দেখো, তার মাঝখানে কটা দিন তো কেটেই গেছে। তারপর দেখো, ষষ্ঠী পুজোর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা উঠে আগে আমরা স্নান টান করে নিয়েছি। মানে কিছু লোকজনকে বলা হয়েছিল, এটা তো আমার বাপের বাড়িতেই, আমি মানে হয়ে গেলে তারপর বাপের বাড়িতেই ছিলাম। তো এই ঠাকুরমশাইকে আমরা দাদু বলি। তো দাদুকে হচ্ছে সকালবেলা চলে এসেছে, পুজোয় বসে পড়েছে। দেখো, আমি ওই তুলসী গাছের কাছে একটু আলপনা দিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা দেখো, আমার জেঠুর ছোট মেয়ে এসেছিল, ওর মেয়ে, তার মেয়েরাও এসেছিলো। আর পাশে দেখো, এই যে পিঙ্ক আর ব্লু কালারের যে শাড়িটা পরে দাঁড়িয়ে আছে, ওটা আমার মা। তো আমি দেখো পুজোয় বসে পড়েছি আমার সোনাকে নিয়ে। আর আমার মা দেখো, মেয়ের মুখে রোদ পড়ছে বলে সেই জন্য আর ছাতা ধরে আছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর কার কেমন নিয়ম আছে সেটাও জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। যতটা পারছি ততটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, মেয়ের মাথায় তুলসী পাতা রাখলাম, আর আমার মাথায় তুলসী পাতা রাখলাম। আর মেয়ের দেখো, তুলসীর মালা গলায় দিয়ে দিচ্ছি, আর কোমরে একটা ঘুংসি বেঁধে দিলাম, লাল কার যেটা বলে। তোমাদের কার কীরকম নিয়ম সেটা অবশ্যই জানাও, আর কেমন লাগছে সেটাও জানিও। বেশি কাউকে নিমন্ত্রণ করা হয়নি, ওই আমাদের কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়েছে। আর এই যে পিছনে আছে ব্লু কালারের শাড়ি পরা, এটা আমাদের ওই জেঠুর ছোট মেয়ে বলছিলাম যার কথা, ওই এসছে প্রথম, যে আমাদের দিদি হয়, আমার দিদি হয় আর কি, তো মেয়ের মাসি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক করে দিও অন্তত। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মার্কণ্ডেয় যমন পূর্বক সংকল্প কর্ম দাদু নমস্তি আমরা আনিনি কারণ এই একটা আছে জানার চেষ্টা করি পদ্মা আসেনি আয়ুষ্য সুপ্ত আভ্যুদয় জপকর্ম পূর্বক সংকল্প কর্ম। তো দেখো, আমাদের মধ্যে নিয়ম আছে যে বাচ্চাকে মেঝেতে শোয়াতে হয়, তারপরে ঠাকুরমশাই বাচ্চাকে পুজো করে দেয়। তো আমাদের যেহেতু ছাদে করা হয়েছে, ছাদেই তুলসী মঞ্চ, ছাদেই সব কিছু আমাদের করতে হয়েছে, তো সেই জন্য দেখো, আমার মা হচ্ছে একটা কাগজ পেতে দিয়েছিল যাতে মামামকে ওখানে শুইয়ে দেওয়া যায়, দিলে তারপর ঠাকুরমশাই দেখো মামামকে পুজো করে দিচ্ছে। আমার মামামের অবস্থা দেখো, দু হাত তুলে গৌর নিতাই হয়ে শুয়ে পড়েছে। আর দেখো, আমিও বসে পড়েছি। কাদের কাদের এই নিয়মটা আছে যে বাচ্চাকে নিচে শুইয়ে পুজো করতে হয়, অবশ্যই কমেন্টে জানাও।
দেখো ঠাকুরমশাই মেয়েকে পুজো করে দেওয়ার পরে মা ছাড়া মাসি যারা আছে তারা হচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে প্রণাম দিয়ে বাচ্চাকে তুলে নিতে হয়। তো সেটাই দেখো ওর মাসি আর কি তুলে নিল। পুজো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো এগুলোকে নিয়ে আমি ওই দরজার কাছে গিয়ে, দরজায় কি বলছিল ঠাকুরমশাই যে ফোঁটা দিতে হয় দরজায় আর কি, কিছু নিয়ম আছে, হয়তো আমি এটা সঠিক বলতে পারবো না। ওইদিকে দিলে তো ক্যামেরা চলে আসবে, ওই সাইডে দিতে হবে। আপনার নাম করে দাও, আরে এই আঙুলে দিতে হয়। হ্যাঁ দাও, এটা গোল করে একটা আসে দে না, ওটা দুর্গা ষষ্ঠীর ফোঁটা, ওটা ষষ্ঠীর ফোঁটা। হ্যাঁ, আপনার নাম করে দাও, নাম করে না। বলো। ঠাকুরের কাছে ইন্দ্র দেবতা, অগ্নি দেবতা, বরুণ দেবতা, ইন্দ্র অগ্নি বরুণ কাছে নিজের সন্তানের কল্যাণ কামনা করে, সুস্থ থাকুক এ করে নিজের মনে পুজো করি, নিজের ভক্তিতে পুজো করি। আগুনের ভয়, জলের ভয়, বিভিন্ন রকম। আরে ওম ইন্দ্রায় নমঃ, ওম অগ্নি দেবতায় নমঃ। মনের থেকে তুই নিজের মনের মতো করে পূজা করবি, ওটা মানুষ পূজা করে। এরা পুজো করছে। ও আচ্ছা, এটা দরজায় হ্যাঁ, আমরা সরে যাবো ওখান থেকে। একটা সাইডে করে দিবি, এই সাইডে কি করব? ফুল দিবি, সাইডে দিলে তারা কি বলো, তুমি বলে দাও কিছু ওটা একদম নিজের যেটা নিজের মনে হয় সেটা নিজের মন থেকে। কি দিতে বললে? ফুল এক সাইডে দে না, তুই ঠাকুরকে বাড়িতে ঠাকুরকে পূজা ডেকে করিস। আমার সন্তান যেন ভালো থাকে, ইন্দ্র দেবতা। এই তোমার সব বলে দেবে না, বলতে নেই। তুমি যেটা পুজো করো নিজের মন থেকে, তিনটে দেবতাকে পুজো করো। কামনা করে জল দেবতা, সন্তানের কামনা করে হয়ে গেল। সমস্ত রকম ছেলের সমস্ত রকম বিপদ বিপত্তি থেকে ঈশ্বর ভালো রাখুক সেই কামনা করি। পুজো করছে তো এইদিকে সামনে থাকা উচিত না।